নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রামানন্দ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পায়েস। দেখতেই পাচ্ছেন আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। আর এদিকে হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 100 গোবিন্দভোগ চাল, 1 লিটার দুধ, 100 গ্রাম চিনি, 100 গ্রাম বাতাসা, এলাচ আর কয়েক টুকরো হচ্ছে কাজু আর ঘি। চলুন এবার পরবর্তী পায়েস বানানোর জন্য পরবর্তী পর্যায়ে চলে যাব। গ্যাসটাকে জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ ঘি। গ্যাসটা লো টু মিডিয়ামে থাকবে। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এলাচ আর কাজু বাদাম। এলাচ আর কাজু বাদামটা ভাজা হয়ে এলে আপনি আপনার এর মধ্যে দিয়ে দেবেন হচ্ছে গোবিন্দভোগ চালটা, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। চালটা দিয়ে দিয়েছি। চালটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। চালটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লিকুইড দুধটা। এই দুধটা কিন্তু ফুটিয়ে নিইনি, কাঁচা দুধই ওর মধ্যে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে 100 গ্রাম চালে সবসময় হচ্ছে নিতে হবে 1 লিটার দুধ। তাই এখন চিনি বা বাতাসা এখন ব্যবহার করব না, ব্যবহার করব চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। দেখতে পাচ্ছি বন্ধুরা ফুটছে। এবার হচ্ছে যে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে দিয়ে দেবো বাতাসা আর চিনি। বাতাসা চিনিটা দিয়ে দিয়েছি। পুরোটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করব। মিশে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের পায়েস। সব কিছু ভালোভাবে মিশে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের পায়েস। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বাটিতে পায়েসটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আত্মীয় স্বজনকে বানিয়ে খাওয়াবেন, বাড়ির লোককে বানিয়ে খাওয়াবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।